ভগবান বলছেন শ্রেয়ান দ্রব্যময়াৎ যজ্ঞাজ জ্ঞানযজ্ঞ পরন্তপ সর্বং কর্মাখিলাং পার্থ জ্ঞানে পরিসম্ভবতি। হে পরন্তপ অর্জুন, দ্রব্যময় যজ্ঞ হতে জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ, কারণ সমস্ত কর্ম জ্ঞানেই সমাপ্ত হয়। এই যে আমরা বলি না, এত টাকা আমি ওই মন্দিরে দান করেছি, লেখা আছে মন্দিরে, হ্যাঁ আমরা দান করেছি, বা কাউকে একটা কাপড় দান করেছি, কাউকে 500 টাকা দান করেছি। এই দান কথাটা কিন্তু আমাদের বলা উচিত। এটা কেন? এ কথাটার বলার কারণ এটাই, আমরা এসেছি ল্যাংটা হয়ে, তাহলে যেটা আমি দান করব বলছি, দানটা যে টাকাটা তৈরি করেছে কে? তুমি বলবে আমি। টাকাটা তৈরি করতে পারতে? ওই যে ভগবান বললেন সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানম পহঞ্চ বেদৈস্য সর্বরহমেব বেদ্য বেদান্ত কৃদ বেদে বিদেব চাহম। আমি কে? সমস্ত জীবের হৃদয়ে আছি আত্মা বা জীবন রূপে। তাহলে এই দেহ যদি ভগবান না থাকতেন, 1 নম্বর পয়েন্ট, সমস্ত জীবকে বুদ্ধি জ্ঞান আমি দিয়ে থাকি। বুদ্ধি দিয়েই তো টাকা পয়সা তৈরি করি গো, জ্ঞান বুদ্ধি দিয়েই তো। পাগল দেখেছো? সে টাকা পয়সা তৈরি করে, রাস্তায় রাস্তায় ঘুরেই বেড়ায়, খাওয়া দাওয়াই করে না। তাহলে আমরা সেই প্রভুর কৃপাতে দেহ লাভ করেছি, দেহের মধ্যে তিনি রয়েছেন আত্মা জীবনরূপে, দেহটাকে বাঁচিয়ে রেখেছেন, আবার সূর্যরূপে তাপ দান করছেন, বৃষ্টি দান করছেন, জলীয় বাষ্প হলো সূর্যের তাপে, সুজলাং সুফলাং শস্য শ্যামলাং মলয়জ শীতলং, পৃথিবী ঠান্ডা হলো, ফলে মূলে ধরিত্রীর মাথা ভরে গেল। সেইগুলোই তো আমরা খেয়ে বড় হচ্ছি গো, আমরা বেঁচে আছি। তাহলে এই দেহটাকে বাঁচিয়ে রেখেছেন ভগবান, তৈরি করেছেন ভগবান, দেহটাকে কি বলো, দেহটা দিয়ে ভগবান নিশ্চয়ই আমাদের সৎকর্ম করাবেন এবং দেহটা দিয়ে পাপ কাজ করাবেন না। সেই জন্য বুদ্ধি জ্ঞান দান করেছেন। পাগল কিন্তু অনেক সময় কাউকে ঢিল দিয়ে মারেও, তার জ্ঞান নেই বলে। এখন তুমি নিশ্চয়ই কাউকে মারবে না ঢিল দিয়ে, তার লাগবে, সে হয়তো মরেও যেতে পারে, তাই তো। কিন্তু এই জ্ঞানটা মানুষ লাভ করতে পারে না, দুর্যোধনা পারিনি, ওদের পুড়িয়ে মেরে দিয়ে আমরা ভোগ করবো। হ্যাঁ, তাহলে আমরা কথাটা হলো যে কোনো জিনিস কাউকে দান করবে কথাটা বলতে পারবো না, সেবা করতে পারবো। তা হে অর্জুন, তাই শোনো, সেই জ্ঞান তো তুমি নিজে একলা লাভ করতে পারবে না, সেটা তো তোমার গুরু তোমাকে এই জ্ঞানটা দেবে। কেন? গুরুর কাজ কি? অজ্ঞানা থেকে কি গুরুর কাজ কি? যে অজ্ঞানতার অন্ধকারে যারা ডুবে আছে তাদের কি জ্ঞান দান করেন, অর্থাৎ অজ্ঞান তুমি অন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুর্মৃতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু প্রণাম। অজ্ঞানতার অন্ধকারে যারা ডুবে আছে তাদেরকে জ্ঞান দান করে কি? গুরু। তাহলে যার এই জ্ঞানের কথা জানা আছে, সেবা করো, তুষ্ট করো, তুষ্ট করে তার কাছে জ্ঞানের কথা জেনে নাও। এটাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, তারপরে ভগবান কৃষ্ণও করেছেন। সন্দীপ মুনির কাছে তিনি বেদ শিক্ষা লাভ করতে গেছিলেন এবং তিনি নিজেই বললেন, পিতাহ হমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রং ওঙ্কার ঋকসম যোজন। আমি জগৎবাসীর পিতা মাতা বিধাতা পবিত্র ওঙ্কার ঋক্সাম যজুর্বেদ অথর্ববেদ।
জগৎকে শিক্ষা দেওয়ার জন্য সবাইকে গুরু আশ্রয় করা উচিত বা করতে হবে, মাস্ট করতে হবে, মাস্ট অবশ্যই। কারণ আমরা মুসলিমদের মধ্যে দেখেছি ওরা মুসলমান হয়ে জন্মায় না, ওরাও জন্মের পর গুরু আশ্রয় করে। ওদের গুরু হলো মৌলবী বলি, যিনি দীক্ষা দান করেন, মুসলমানই করলেন। তুই আজকে থেকে মুসলমান হলি, মুসলমানদের প্রধান ধর্মগ্রন্থ কোরআন, এই কোরআন থেকে পাঠ করতে হবে, আদর্শ দেহ তৈরি করতে হবে। কোরআন পড়ছি, কোরআনেতে কি লেখা আছে? পড়লে নামাজ খোদা পাবে, ছাইলে নামাজ দোজকে যাবে। আল্লাহ মালিকের 5 ওয়াক্ত নাম করো, দেহটায় যত পাপ জমে আছে ওগুলো ক্ষয় হবে, কারণ দেহের পাপ কর্মের ফলে রোগ ব্যাধি তোমাদের ভোগ করতে হয়। তাই আমাদেরও তো সেই ভগবান বলেছিল, কৃষ্ণ নাম ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ, কর্মভোগ রোগেতে ঔষধ রসায়ন। দেহ দিয়ে অনেক পাপ কর্ম করেছো, তাই অনেক রোগ ভোগ করছো। সেই করুণার সিন্ধু দীনের বন্ধু এই দেহের মধ্যে আত্মারূপে রয়েছেন এবং দেহযন্ত্র তৈরি করেছেন। দেহযন্ত্র দিয়ে ওই যে কি বললেন ভগবান, কি বললেন? না দত্তে কস্যচিৎ পাপাং ন সুকৃতিং বিভুম অজ্ঞানাবৃতাং জ্ঞানাং তেন মুহ্যন্তি জন্তব। অজ্ঞানতাকে আশ্রয় করে জীব যে পাপ করে, পাপের ফলটা তাকে ভোগ করতে হয়। অজ্ঞানতাকে আশ্রয় করে কেন? ভগবান বললেন, অর্জুন তুমি আমাকে জিজ্ঞাসা করলে, অথ কেন প্রযুক্তহং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নপি বাঞ্ছয় বলাদীপ নিয়োজিত। সব মানুষ পাপ কাজ করতে চায় না, অজ্ঞানতাকে আশ্রয় করে জীব যে পাপ করে, এই পাপটা সে কেন করছে তার তো হুঁশ আছে, জ্ঞান আছে। কারুর সর্বনাশ করলে আমারও সর্বনাশ হবে, এটা তারা জানতে পারে না। কেন? সেটা কে জানো করাচ্ছে? শ্রী ভগবান উবাচ কাময়স ক্রোধয়স রজগুণ সমুদ্ভব মহাসনা মহাপাপান্না বিদ্যেনী অবৈরিণম। মানুষের পরম শত্রু হলো এই কাম। আবৃতং জ্ঞান মেতন নিত্য বৈরিণা কামরূপেণ কন্তয় দুষ্পূর্ণ নলেন চ। এই কাম এমনই একটা বস্তু, চোখে দেখা যাবে না, কিন্তু জ্ঞানী ব্যক্তিকেও এই কাম তার জ্ঞানটাকে আবৃত করে রেখে দিয়েছে। যেমন ধূমেনা ব্রিয়তে বর্ণির যথা দর্শ মলেন চ, মানে কাঠ জ্বলছে, ধোঁয়া হচ্ছে তো কাঠটা জ্বলছে বা পুড়ছে দেখতে পাচ্ছ। দেহটা আয়নাটা ময়লায় আবৃত, প্রতিবিম্ব দেখতে পাচ্ছ না। তাহলে কি বলছে? ধূমেন আবৃয়তে বর্ণির যথা দর্শ মলেন চ তথা লেবনাবৃত গর্ভস্তথা তেনেদম আবৃত। মানে এই যে গর্ভের সন্তানও আছে, চামড়া দিয়ে দেহ ঢাকা, ছেলে কি মেয়ে যেমন তুমি দেখতে পাচ্ছ না, এমনই জ্ঞানী ব্যক্তিও অজ্ঞানতাকে আশ্রয় করে অনেক দেহ দিয়ে পাপ কর্ম করে। জানো তো, এগুলো জানে সে, তবুই অজ্ঞানতা এসে গেল। আমি অজ্ঞানতা মানে কি? জ্ঞানী ব্যক্তি আজকে কলিযুগে দেখতে পাই, যারা উচ্চ শিক্ষিত, যারা আমাদের পালন করবেন, পালন না করে কি করছেন? কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করে সুইডিশ ব্যাংকে রেখে দিয়ে এসেছে। বলো তো ভাই, যুদ্ধ বেঁধেছে, এরা কি জঙ্গি নয়? কি গো, পাকিস্তানকে আমরা দোষ দিলাম, ওরা জঙ্গি হয়ে ভারতীয়দের মেরে দিয়ে যাচ্ছে, হিন্দুদের বিশেষ করে। আর এরা কাদের মারছে? এরাও কি সেই হিন্দু নিধন যোগী নয়? মুসলমানদের কথাই বাদই দিলাম, মুসলমান হিন্দুদের নাকি শত্রু। যাক, শত্রু থেকে এরা বড় শত্রু নয়। তাই বলেছিল
গুরু কারো, গুরু যেমন গুরু কি করলো, গুরু কি করলো দেখেছো? গুরু কি করলো? যে লালা জমিদার প্রজার খাজনা দিতে না পারলে গরু ছাগল পর্যন্ত টেনে নিয়ে আসতো, সেই লালা জমিদার এক বৈষ্ণব তার বাড়িতে কি করতে এসেছে জানো তো? বৈষ্ণবে কাদের বলে? তিনদপি শুনিচন তরিব সহিষ্ণু না অমামেনা মানা দেন সদা কীর্তনীয়। বৈষ্ণব তিন থেকে দিনতর হবে, তার অহংকার থাকলে হবে না। মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? আইরে মাধাই তুই আমার পায়ে নয় আমার বুকে আয়। হরে কৃষ্ণ। কাঠুরিয়া ছেদন করে বৃক্ষ, তাকে ছায়া দেয় তো? কাঠুরিয়াকে গাছ বৃক্ষ। আর যে মান দেবে না গো তাকেও কি করতে হবে? হরিনামটা শোনাতে হবে। লালা জমিদার দোতলা থেকে বলছে, ভিখারি কি গান গাইছো গো? তা বৈষ্ণব কি গান গাইছিল? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভিখারি লালা বলছে, কি গান গাইছো বাবু? এটাই আমাদের পাড়ের কড়ি। তোমরা জানো কড়ি আমাদের পয়সা ছিল, পাড়ের কড়ি। হ্যাঁ কে গা ভিখারি? আমি যে টাকার পাহাড় তৈরি করেছি, এই টাকাটা আমার সঙ্গে দেবে না? দেবে এই হরিনাম, এই আমাকে পার করবে? হ্যাঁ, দেহতে যত পাপ করেছি কেন অজ্ঞান এই পার করবে? হ্যাঁ বাবু। জানো না বাবু? লালা যেন চিন্তায় পড়ে গেল। দেখলাম পাশের বাড়ির জমিদারটাও তো মরে গেছে, দেখলাম সেও তো সঙ্গে হরিনাম দিচ্ছে, তা ঠিকই আছে। গীতা ভাগবত দেখলাম পাঠ হচ্ছিল, তা তো ঠিকই বলেছে। তাহলে আমার পাড়ের করি এই হরিনাম। বোঝা গেল? ওই যে গুরু অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলোক জ্বালিয়ে দিলেন, ও তো একদিনে জ্বলবে না গো। কেন বলো তো? তার চরিত্র তো অর্থার্থী ভক্ত, অর্থ ছাড়া কোনো দিন কিছু জানতো না। তুমি কি বুঝতে পেরেছ? তাই গরিব প্রজা খাজনা না দিতে পারলেও হয়তো চাষবাস ভালো হয়নি, আবহাওয়া ভালো ছিল না, ফসল ক্ষতি হয়ে গেছে, এটা তো হতে পারে। তাও তার কিন্তু গরু ছাগল পর্যন্ত ওই লালা জমিদার টেনে আনতো। কত বড় অত্যাচারী জমিদার। আজকে দেখেছ সেই গুরুর পাল্লায় পড়ল বৈষ্ণব, কলিযুগের জন্য শ্রেষ্ঠ। এই জন্যে বৈষ্ণব কেন ব্রাহ্মণ শ্রেষ্ঠ হলো না? দাপরে বলেছিল কিং পুনর ব্রাহ্মণা। হে অর্জুন, পুণ্যবান ব্রাহ্মণের কথা কি বলিব? অনিত্যমা সুখং লোকমিমাং প্রাপ্য ভজস্বমম। কিং পুনর ব্রাহ্মণা পূর্ণা ভক্তা রাজস্বয়ত্তা অনিত্যমা সুখং লোকমিমাং প্রাপ্য ভজস্বমম। পূর্ণবান ব্রাহ্মণের কথা বলেছে, রাজস্বীগণের কথা বলেছে, তারা আমাকে অবশ্যই লাভ করবে। আর বলেছে ভগবান, তাই অনিত্য এই সুখ সংসারে, যে সংসারে তুমি সুখের থেকে দুঃখটা বেশি পাবে। যেমন ওই যে বলছো আমাদের 5 ভাইয়ের 5টি পুত্র, আমার পুত্র অভিমন্যু, আমার পিতামহ ভীষ্ম, আমার গুরুদেব দ্রোণাচার্য, এগুলো অনিত্য। নিত্য কিন্তু তোমার আমি। এটা বুঝতে পারো না? কেন পারবে না? মৃত্যুর পর কি বলে? কোনো ছেলের নাম ধরে ডাকছে, কার নাম ধরে ডাকছে? কার বলো? হরে কৃষ্ণ হরে হরি। এ যাবৎ আমি যে সকল পাপ কর্ম করেছি, বিছনায় শুয়েছিলাম, অনেক রোগ ভোগ করেছিলাম, দেহের পাপের ফল ভোগ করেছি, আবার মরার পর
পেটজনি লাভ করব। ব্রাহ্মণ দাদা জানিয়ে দেয় তো, মানুষ মরে গেলে পেট লোকে যায়, পেতনি হয় মায়েরা, পেতাত্মা হয়। তাই মরা বাবাকে কাঁচা মাছ দেয় তো, কারণ সে পেতাত্মা। হরে কৃষ্ণ, কিছু শুনতে পেয়েছ, বুঝতে পেরেছ? আজকে লালার চেতনা এসে গেল, মৃত্যুর পর হরিনাম দেবে। এত সহজে কি টাকার মায়া ছাড়া যায় গো? কি গো, বুঝতে পেরেছ? কিন্তু ওই যে গুরু বিষটা বপন করে দিয়ে গেছে, হরিনাম ছাড়া কিছুই দেবে না বাবু। ওই টাকার পাহাড় থেকে একটি টাকাও তোমার দেবে না, বীজ বপন করেছে। বুঝতে পেরেছ? জ্ঞান অগ্নি, জ্ঞানটা কেমন অগ্নির মতো নাকি, হঠাৎ জল আস্তে আস্তে জ্বলতে জ্বলতে ধূপ করে জ্বলে উঠেছে জ্ঞান অগ্নি। কী হলো, কী হলো বাবা? বাসনায় আগুন দেবে না বাবা। লালা আনন্দ করে সারাদিন ধরে খাজনা আদায় করেছে, করে বাড়ি ফিরবে। লালার চরিত্র কী ছিল, কত টাকা আদায় হলো গুনতো, কত টাকা বাকি আছে কার কাছে চিন্তা করতো। এটাই লালার প্রতিদিনকারের কাজ। কিন্তু পালকি করে যখন আসছে, মানে বাড়ি ফিরবে, জমিদার বাড়িতে ফিরবে, হঠাৎ নদীর তীরে এসে যেন তার চমক হলো। কি চমক? কে যেন বলছে, বাবা বাবা বাসনায় আগুন দেবে না। লালা জমিদার বলছে, আমিও তো এখনো বাসনায় আগুন দিতে পারিনি। হ্যাঁ, আমারও তো কে বেলা যে যায়, ওই যে মাতাজিকে বলল, বাবা বাসনায় আগুন দেবে না বাবা, বেলা যে যায়। চেতনা এসে গেছে। হ্যাঁ, বৈষ্ণব বলেছিল, হ্যাঁ বেলা যে যায়, আমারও তো বেলা গেছে গো, হঠাৎ কোনো দিন মরে যাব, তাহলে আমার মেয়ে এই লাখ টাকা যে আমি তৈরি করেছি, আমার মেয়ে সুমতি ওই টাকার পাহাড় থেকে একটি টাকাও কিন্তু আমাকে সঙ্গে দেবে না। সত্যি কথাই তো, বৈষ্ণবের কথা শুধু নয়, আমি তো দেখছি। তাহলে সেই টাকাই শুধু আমি আয় করলাম, টাকা ছাড়া কিছু চিনলাম না, কিন্তু মরার পর সেই টাকা দেবে কি? জগৎ শোনো, জগৎ শোনো, তোমরা বলো না, আরে বয়স হোক দীক্ষা নেবো, কালকে নেবো, আজকে দিনটা ভালো না। নামাজ শব্দের অর্থ জানো? আজই নাম করবো আল্লাহ মালিকের, কাল দুনিয়ার বুকে থাকবো না হয়, তোদের কাছে শিক্ষা নাও। তাহলে যে ছেলেটাকে মুসলমানি করলো, ওর কাজ হলো কি, মসজিদে গিয়ে বলবে কি, আল্লাহ বল, আল্লাহ হলো মালিক, মালিক বলবে। আবার কেন মালিক বলবে? মুসলমান ভাই তোমরাও মালিক বলো। অনেক আমার ফ্রেন্ডশিপে এসেছে, মালিক যেই বলবে না, এই অহংকারটা আর থাকবে না। এই মালিক বললেই অহংকার থাকবে না। যখন অর্জুনকে একটা শ্লোকের মাধ্যমে বোঝাচ্ছে, অর্জুন কি বোঝাচ্ছে? চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃত অর্জুন আর তো জিজ্ঞাসুর থার্থী জ্ঞানী চ ভরত। 4 শ্রেণীর সুকৃতশালী ভক্ত আমার অর্জুন ভজনা করে। বুঝেছ? রোগে সোগে ডাক্তার রসগোল্লা খাওয়া হবে না, সুগার হয়েছে, তাহলে টাকা কি হবে? ঠাকুর এমন রোগ দিলে তো রসগোল্লা খেতে ভালোবাসতাম, আর খাওয়া হবে না, হ্যাঁ কিডনি ড্যামেজ হয়ে যাবে, মরে যাব। হরে কৃষ্ণ। কী হলো? ভগবানকে ডাক। অর্জুন তুমি ওই রোগের সোগে অর্থের জন্য আমাকে ডেকো না অর্জুন, আমাকে একটু ডাকো না। কেমন কি বলছো আমাকে? আমার পুত্রগণ বলো না, আমার 5 ভাইয়ের 5টা পুত্রগণ, আমার পুত্র অভিমন্যু বলো না। কি মান মনা ভব মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু মবে বৈশ্যসে সত্যাং তে প্রতি জানে প্রিয় সীমে। কে গো?
এ শ্লোকটা না, এছাড়া আর একটা শ্লোক আছে, মন মনা ভব মদ ভক্ত মদ যাজিমাং নমস্করো মামে বৈশ্যসি যুক্তৈব আত্মানং পর কি যুক্তৈব আত্মানং মত পরায়ণম। তুমি যেমন বললে আমার আমার পুত্র অভিমন্যু, বলো না আমার অর্জুন, আমার কৃষ্ণ, উচ্চ স্বরে বলো তোমরাও, এ জগতে আমার কৃষ্ণ ছাড়া, আমার গোপাল ছাড়া এ জগতে সবই অনিত্য। কারণ তিনি রয়েছেন এই দেহের মধ্যে আত্মারূপে, যতক্ষণ তিনি থাকবেন ততক্ষণ আমি। হরে কৃষ্ণ, এটাই ভগবান চেয়েছিল। এই যে শ্লোকটা বলল, অর্জুন আমি তোমাদের পরম আত্মীয়, আমাকে বিশ্বাস করো। এই যে মান মানা ভাব মদ ভক্ত মদ যাজিমাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয় হসিমে। যখন অর্জুন বলেছিল বর্ণ শঙ্কর সন্তান দিয়ে বাবার পিণ্ডদান ক্রিয়া হবে না, সেই বাবা নরকে পচে মরবে, পূর্বপুরুষগণ জলপিণ্ডের অভাবে নরক প্রাপ্তি হবে, নরক যন্ত্রণা ভোগ করবে, তখনই তো অর্জুনকে উদ্দেশ্য করে এই জ্ঞানের কথা, পরম জ্ঞানের কথা গীতা কি গো বলেছিল তো, গীতার বাণীগুলো বলেছিল তো। তাহলে তোমরা বুঝতে পেরেছ যে এইভাবে গুরু দীক্ষা নেওয়ার পর, এটা গ্রন্থে গীতাকে তাই অর্জুনকে বলছে, এই যে তোমাকে বললাম, কি কথা বললাম, যে সেই জন্য যার জ্ঞানের কথা জানা আছে, পরম জ্ঞানের কথা, জ্ঞান একজন দেয় আর একজন দেয়, তিনি হলেন আমাদের শিক্ষাগুরু। শিক্ষাগুরু কোন শিক্ষা? ইউনিভার্সিটি শিক্ষাগুরু, যেটা দিয়ে আমরা পয়সা তৈরি করি। হরে কৃষ্ণ। কিন্তু সেই পয়সাটা যে আমাদের সঙ্গে দেয় না, সেই পয়সাটা তৈরি করতে গেলে শিক্ষিত ব্যক্তিরাও অনেক সময় পাপ পথে পয়সা তৈরি করে। একটু আগে বলছিলাম সুইডিশ ব্যাংকেতে টাকা রেখে দিয়ে এসেছি, তারা নিশ্চয়ই উচ্চ শিক্ষিত, জ্ঞান আছে প্রচুর। হরে কৃষ্ণ। হ্যাঁ, কিন্তু ওই জ্ঞানটা কী হবে, তাকে তার অকাল মৃত্যু ডেকে আনবে। যুদ্ধ হচ্ছে তো, টাকা সব নষ্ট। যেমন 91 লক্ষ ভারতীয় আছে হয়তো বিদেশে, কী হবে, তাদের আর হয়তো আশা হলো না। ওখানেই বসে মুসলমান হলে আল্লাহ আকবর, আল্লাহর নাম করবে, হিন্দু হলে হয়তো গীতা পড়বে, কেউ হরিনাম সংকীর্তন করবে। হিন্দুরা একটা দেবতাকে তো আশ্রয় করে, হরে কৃষ্ণ। হয়তো সে মা কালীর ভক্ত, কি মা লক্ষ্মীর ভক্ত, কি বাবা গণেশের ভক্ত, ব্যবসায়ী লোক, হরে কৃষ্ণ। কিন্তু যেখানে, হ্যাঁ, ওই জন্য বলেছিল ভগবান রাত্র দিন নাম লয় খাইতে শুইতে, খেতে খেতে শুতে শুতে যেখানেই থাকো নাম করে যাও। হরে কৃষ্ণ। খাওয়া তো আজকে আমার বাড়িতেও না হতে পারে, হয়তো 10 মাইল দূরে গেছি কারো আত্মীয় বাড়িতে, কোনো অন্নপ্রাশন হয়তো বিয়ে থাকে, সেখানেও নাম করে যান, ওখানেও মৃত্যু হতে পারে। তো স্ট্রোক হয়ে যাচ্ছে এখন যেখানে সেখানে। হরে কৃষ্ণ, কি দারুণ না? আচ্ছা, হরে কৃষ্ণ তাহলে কী হলো? হরে কৃষ্ণ শুধু বলতে নেই, পুরোটা বলতে হয়। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক আছে। আচ্ছা, এরপরে অর্জুন আবার একটি শ্লোকে বললেন, যদা জ্ঞাতা না পুনর্মোহ মেবং যশস্বী পাণ্ডবা যেন ভূতানা শেষনাম দক্ষাস আত্মনতময়ী। শোনো অর্জুন, যা জানলে তুমি আর এই রূপ মোহগ্রস্ত হবে না। হ্যাঁ, মোহগ্রস্ত মানে কি? আমি তাহলে করকে যে কোনো জিনিস দান করবে এটা বলতে পারবো না, এটা আমার অহংকার হবে, তো এটা বুঝতে পারবে। আর কি, যে জ্ঞানের দ্বারা তুমি সমস্ত ভূতাদি এবং নিবেশেষ প্রথমে নিজের মধ্যে এবং পরে সচ্চিদানন্দ ঘন পরমাত্মারূপী আমাকে জানতে পারবে। কি বুঝতে পারবে? যে প্রত্যেকটা জীবের মধ্যে আমি আছি, আত্মা বা জীবনরূপী। তাহলে দান বলতে পারবে না। ওই যে আমি যে বললাম ধর্ম কি, আত্মৌপমেন সর্বত্র সমং পরশতি জহর্জুনম সুখং বা যদি দুঃখং সযোগী পরমমত। আমার মতে আমার ভক্তযোগী শ্রেষ্ঠ কোন ভক্ত? সবাইকে আপনভাবে সমস্ত জীবের মধ্যে ভগবান কৃষ্ণ আত্মারূপে বিরাজমান, তাই সেই জীবের সেবাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। তাহলে এই দান কথা বলতে পারবো না,
সে কষ্ট পাচ্ছে, আমার সামর্থ্য অনুযায়ী তাকে সেবা করব। এই সেবা ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। যে সেবাটা দুর্যোধনাদি করতে পারেনি তারা ভোগ করবে ভারতবর্ষের ধন দৌলত। পঞ্চ পাণ্ডবদের ভোগ করতে দেবে না। বারানাবাতে লাক্সা গৃহ তৈরি করে পুড়িয়ে মারতে পারল না। আর কি হলো, তোমার অন্যায়ভাবে শকুনি মামার দ্বারা পাশা খেলে তাদের ভোগ করতে দেবে না, তারা বনবাসে পাঠিয়েছিল। তাই জন্যে সেই ভগবান কুরুবংশ ধ্বংস করে দিয়েছিল। তাই গৌরাঙ্গ মহাপ্রভু, এমনকি তারাও ওদের সঙ্গে যারা যোগদান করেছিল তাদেরও মেরে দিয়েছিল। হ্যাঁ, যে একটা কথা আছে, অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তিন সমদয়। অন্যায়কারী এক পাপী, আর অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে তারাও পাপী। তাই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বলেছিল, অর্জুন এই যুদ্ধে যারাই এসেছে কেউ কিন্তু বাড়ি ফিরবে না, ওই দুর্যোধনাদি তো মারবো, ওদের সঙ্গে যারা যোগদান করেছে। কিন্তু এই যে আমরা এই জ্ঞানটা লাভ করতে হবে আমাদের সবাইকে। আদর্শ ভারতবর্ষ না, আদর্শ বিশ্ব তৈরি করতে পারবো আমরা। আদর্শ শুধু নয়, ভারতবর্ষ নয়, এটাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু চেয়েছিল, যে কোটি কোটি দুর্যোধন এইভাবে আত্মসাৎ করবে। বিশ্ব ব্যাংকের কাছে কোটি কোটি ঋণ করবে আমাদের রাজা, গদির লোভে অন্ধ হয়ে কি করবে, দাতব্য মিতির যদ্দানং দিয়তে হনুপকারিণে দেশে কালে পাত্রে চ তদ্দারম সাত্বিক স্থিত। যে দান করা হবে, কি আবার একটা ভিডিও করব, এই যে দান করা হবে, কাকে দান করা হবে, কাকে দেওয়া হবে বলো? দেশ কাল পাত্র বিবেচনা করতে হবে। কাল মানে গ্রীষ্মকালে কেউ কম্বল দান করবে না। দেশ মানে কি বলতে পারবে বলো দেখি, কি দেশ? ধরো পাকিস্তানে বন্যা হয়েছে, সেখানে আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাতে আমরা আমাদের যতটুকু এ করব। কিছুদিন আগে ভূমিকম্প হলো, জায়গাটার নাম মনে নেই, ভারতবর্ষ সেখানে ওষুধ দিয়েছিল। হরে কৃষ্ণ। এই যুদ্ধের কথা আমরা বলবো না, কারণ ওতে না জড়ানোই ভালো। ওতে যুদ্ধে জড়ালে আমাদের, কারণ কোনো দরকার নেই জড়ানোর। তোমরা বলবে ইসরায়েল তো আমাদের দিয়েছিল কারগিল যুদ্ধের সময়, অস্ত্র শস্ত্র খাদ্য যাই বলো দিয়েছিল, তাহলে বেঈমানি করা হবে। কথাটা বুঝতে পেরেছো? ইরানের কাছে আমরা তেল নিই চিরদিন, বন্ধু সম্পর্ক আছে। তাহলে এদিকে তুমি ইহুদি ওরা ইসরায়েল, এরা হচ্ছে মুসলমান। তাহলে এবারে বিপদ তো ভারতবর্ষের, মহাবিপদ ভারতের। কী হবে জানি না। যাই হোক, আমরা ওই জন্য ভাগবত বলছে 63 কোটি লোক থাকবে পৃথিবীতে, যেন কলঙ্ক না নিয়ে আমরা মরি। শুনতে পেয়েছো? যুদ্ধে মারা যাবে, মহামারীতে মারা যাবে, ভূমিকম্পে, প্রাকৃতিক দুর্যোগে মারা যাবে। কিন্তু যারাই আমরা বেঁচে থাকবো সেটা না, আমরা মরে গিয়েও বেঁচে থাকবো। যেন মরে গিয়ে বেঁচে থাকবো, মহাজ্ঞানী মহাজনী যে পথে করে গমন হয়েছেন চিরস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে আমরাও হব চিরবরণীয় বা চিরস্মরণীয় হব। আজকে আমরা আদর্শ পুরুষ স্বামীজি, আদর্শ নেতা নেতৃত্ব দিয়ে গেল, যে কে বলো তো, ইউ গিভ মি ব্লাড আই উইল বি ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, ইংরেজের শাসন থেকে আমরা মুক্ত হব। আমরা এই কালা আদমি হয়ে থাকবো না, ইংরেজের অত্যাচার সহ্য করব না। ওই সময় কাজী নজরুল ইসলামকে আমরাও বলবো, তিনিও কত সুন্দর কথা বলেছিলেন। কে আছো জুয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ, এ তো পান ভারী, দিতে হবে পারি, নিতে হবে অধিকার। তিনি ওই লেখনীর দ্বারাও আমাদের জাগরণ করেছিলেন। আমরা হিন্দু মুসলমান আলাদা নয়, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। বলো, হিন্দু তার নয়নের মণি, মুসলমান প্রাণ। আজকে ইরানের যে মারা যাচ্ছে কত মুসলমান, আমাদেরও কষ্ট হচ্ছে, কিন্তু দুঃখের কথা, কিন্তু মুসলিম কান্ট্রি এক হলো না। তাহলে হয়তো আমেরিকা ভয় পেত, যুদ্ধ বন্ধ করে দিত। বোঝা যাচ্ছে, খুব প্যাথেটিক। কিন্তু এটা যে আমাদের আবার শাস্ত্রে বলছে মহাকলি, মুসলমান শাস্ত্রে আছে 12টা সূর্যের মুখ হবে। হ্যাঁ, এইভাবে মানুষ নিজেরাই ধ্বংস হবে, দেহের মধ্যে পাপ জমিয়ে ফেলবে। হ্যাঁ, কোরআনের বাণী মানবে না। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ।
শুনতে পেয়েছ। আর যারা খ্রিস্টান তারাও সেই যীশু খ্রিস্টের বাণী মানবে না, যে যীশু খ্রিস্টের আসল উদ্দেশ্য হলো সেবা, জাতপাত না দেখে আমরা পরম ঈশ্বরের সন্তান, সেবা করো। কিন্তু এখন আবার উল্টো দেখি ভারতবর্ষে এসে না ওরা আবার সব ওদের দল ভারী করবে, হরে কৃষ্ণ। কিন্তু সনাতন ধর্মের উপর কত আঘাত দেখেছ, আমরা কিন্তু প্রতিবাদ করি না। ভারতবর্ষ সেখানে কি হবে, গির্জা তৈরি হবে, মসজিদ তৈরি হবে, মন্দিরও তৈরি হবে। হয়তো এরাই একদিন আবার আমাদের মন্দির ভাঙবে। ভাঙুক না। অরঙ্গজেব তো দারুল ইসলাম করবার জন্য কী করেছিল, আমাদের মন্দির ভেঙেছিল। কিন্তু আমরা হয়তো, আমি এটা বলি, বাবরিজ মসজিদ ভেঙেছে, আমি ও দলে নই, ওখানে আমার ভগবান আছেন, আমার ভগবান আছেন, চাঁদ তারা আছে না মসজিদে। ঠাকুর রামকৃষ্ণ আমার ইষ্ট দেবতা, যত মত তত পদ। তিনি হিন্দু হয়েও লুঙ্গি পরে মুসলমানদের মসজিদে ঢুকতে হবে, কাপড় পরে তো ঢুকলে হবে না, লুঙ্গি পরেও ঢুকেছিলেন। তিনি বললেন, ওরে আল্লাহকে দেখলাম। খ্রিস্টানদের গির্জায়ও ঢুকলেন, বলে যিশুকে দেখলাম। হ্যাঁ, হরে কৃষ্ণ। কত বড় জ্ঞানের কথা মহাপুরুষেরা। তাহলে মহাপুরুষরা যেভাবে কর্ম করে গেছে, আমাকে জগৎ শিক্ষা দিয়ে গেছে, সেভাবেও আমাদের শিক্ষা লাভ করা উচিত। তাদেরও আমাদের আশ্রয় করা উচিত, জ্ঞানের কথাগুলো মানতে হবে। এত বড় কথা শুনতে পেয়েছ, কথাটা শুনতে পেয়েছ? আমি বলি ভাই, রক্তের প্রয়োজন যখন হয় তখন তুই বলবি না আমি হিন্দু, তুই বলবেন আমি মুসলমান, আমি খ্রিস্টান। কারণ মুসলমানের রক্ত হিন্দুর দেহ আসছে, খ্রিস্টানের রক্ত মুসলমান দেহে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে এ কথাটা কেউ বুঝতে পারবে না। কারণ এই জন্য আদর্শ গুরু কাটতে হয়, আদর্শ গুরুর কাছে জ্ঞান লাভ করতে হয়। এখন সব বিকৃতি হচ্ছে, বিকৃতিটা বোঝো। হ্যাঁ, কি বিকৃতি বলো তো? জাতপাতের লড়াই চলছে বিরাট, কিন্তু জাত তো একটাই, সেটা তো মানুষ। এটা বোঝো না। মুসলমানের রক্ত হিন্দুর দিয়ে কেমন করে ম্যাচিং হলো? গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিল না, নামমাত্র ভেদ করে হিন্দু ও যবনে, পরমার্থে এক কহে কোরআনে পুরাণে। দেখাও তো কেউ বলতে পেরেছে? কাজী নজরুল ইসলাম বলেছিল, হ্যাঁ, এ কথা। হ্যাঁ, কিন্তু আজ মহাপ্রভু তো সেটা বলে দিল। হ্যাঁ, যে কি কত বড় জ্ঞানের কথা। হিন্দু মুসলমান হয়তো একদিন লড়াই হবে, এরা নিজেরা ধ্বংস হবে, কিন্তু কত বড় বলছে, কোরআন আলাদা নয়। কোরআনের বাণী জীবের সেবা, কোরআনেরও বাণী জীবের সেবা। তবে দেহের মধ্যে যে পাপ জমে গেছে, মুসলমান তুমি কোরআন পড়ো, আর হিন্দুদের বললো তোমরা পুরাণ পড়ো। কলিযুগে হরিনাম হচ্ছে মহামন্ত্র, হরে কৃষ্ণ, আমি হরণ করব তোমাদের পাপ।